সূরা আনআমের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা তো কোরআনই রাখবে। নামাজের মধ্যে আমরা তিলাওয়াত করতেছি আল্লাহর কাছে, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন না? আর আমিন পড়তে বলছি নাকি মিয়া? আমি জিজ্ঞেস করছি নামাজে পড়েন কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ নিজেই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম হচ্ছে তাদের রাস্তা ও মালিক আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন। বলে তারা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, আপনার গজব প্রাপ্ত, এদের রাস্তা না, ওই রাস্তা সিরাতে মুস্তাকিম না, সরল পথ না। মানে ইহুদি নাসারা যারা বাড়াবাড়ি করেছে, ছাড়াছাড়ি করেছে, ওই রাস্তা আমি চাই না। তো বলে কাদের রাস্তা? তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে আমি কাদের উপর দয়া করেছি, অনুগ্রহ করেছি, কাদেরকে নেয়ামতে ধন্য করেছি, এরা কারা? তো আল্লাহ সেখানে বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এটা হচ্ছে নবীদের রাস্তা, সিদ্দিকীনদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালাহাদের রাস্তা। এই দোয়া আমরা করি কি করি না? নামাজে করি। আরে কথা বলেন, নাইলে কথা তো আসবে না। দোয়া করি। ঘুমাইছেন না? বৈশা বৈশা এতক্ষণ ঘুমাইছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। পাবলিক বড় চালাক হয়ে গেছে। হায় আল্লাহ, নামাজে আমরা দোয়া যে করি আল্লাহ সরল পথ দেখান। সূরা ফাতিহা শেষ করলাম দোয়া কইরা। সূরা ফাতিহার পর এরপরে কি পড়ি? কবিতা। কি পড়ি? কোরআনের একটা আয়াত, একটা সূরা, তাই তো পড়ি। এইবার বুঝেন, আমি যে দোয়া করলাম আল্লাহ আমাকে সরল পথ দেখাও, যে পথ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো সূরা শেষ, আল্লাহ বলতেছেন এই দোয়া কবুল করছি। কই দেন? কই যে পরে যেটা পড়বি ওইটাই দোয়া কবুল করে দিয়ে দিছি। আর পরেরটাই হইলো তোর সিরাতে মুস্তাকিম, সরল পথ পাওয়ার জন্য যা দরকার ওই জায়গায় পেয়ে যাবে।
এরপরে আমরা তিলাওয়াত শুরু করি। যেন আল্লাহ আমার দোয়াকে নগদ কবুল করে দেখায়া দিলেন সিরাতে মুস্তাকিম কি? বলে সিরাতে মুস্তাকিম হলো কোরআন শরীফ, যে কোরআন তোকে জান্নাতে পৌঁছায়া দিবে। এই কোরআন আমাকে শুধু দুনিয়ায় চলার রাস্তা দেখাবে, শুধু জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবে না, দুনিয়ায় আমার উত্তম জীবনের জন্যে, আদর্শ সমাজের জন্যে, আদর্শ রাষ্ট্র গঠনে পর্যন্ত এই কোরআন আমাকে রাস্তা দেখায়া দিবে। এই জন্যই তো শয়তানের এত চক্রান্ত। এই কিছু কথা যাওয়ায় আমি এই বছর আলোচনা করেছি কোরআনের বিষয়ে। যে কোনো জায়গায় আমার সুন্দর রাস্তার জন্য আমি উত্তম পন্থা যদি খুঁজি, সমাধান দিবে একমাত্র কোরআন। কে? শান্তির সমাজের জন্য সূরা নিসা আয়াত 36-এ মালিক একটা আয়াত দিয়েছেন, আমি শুধু ওই আয়াতটা পড়ি আপনার সামনে। পুরাটাই তো সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর বিধান এটা। তো এই পুরা আলোচনা কেমনে করব? শুধু একটা আয়াত পড়ি। এই আয়াতের মধ্যে আল্লাহ শান্তির সমাজ গঠনে কোরআনের ভূমিকা আমাদেরকে দেখায়া দিয়েছেন। কোরআন যা বলে মানো, সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে অশান্তি, দিলে দিলে শান্তি নাই, মন নাই, কারোর সাথে মিল নাই, বউয়ের সাথে স্বামীর মিল নাই, সন্তানের সাথে বাবার মায়ের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। সমাধান আমরা খুঁজি কোন জায়গায়? আমরা খুঁজি আমাদের মতো। কেউ আয়া তাবিজের লেগা সমাধান খুঁজতে পাইছে, হুজুরের কাছে আসছে, হুজুর আমার বউ তো কথা শোনে না। তো হুজুর বলে, তোর বউ কথা শোনে না, আমি বুড়া মানুষ কি করব? তো কেউ তো শান্তি খুঁজে তাবিজে, হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন না। আপনাকে ভাবসা এমন যে আল্লাহ আমাদেরকে মৌলবীদেরকে বানাইছে খালি আপনাকে তাবিজ দেওয়ার জন্য, খতম পড়ার জন্য, খতম বেশি খতম, খায়া খায়া পেটটা মোটা করার জন্য। ও ভাই, তাবিজ আমার দিলে দিলে জোড়া লাগাইতে পারবে না। কোরআন আমাকে রাস্তা দেখাইছে, দিলে দিলে জোড়া কেমনে লাগাইবা? সমাধান কোরআনে। কোথায়? কোথায়? পারস্পরিক এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কোরআন আমাকে রাস্তা দেখাইছে। কি বলে কোরআন? সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, মালিক বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। এরে ইমানদার, তোর ইমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কোরআন আমার রাস্তা দেখায় দিস। এখন কেউ যদি না মাইনা বলে, হুজুর তাবিজ দিবেন না, না লাগবো না আপনাকে তাবিজ, এখন তো আপনার নাম করে সব বাদ দিয়ে দিতেছেন, জানাজা লাগবে না, তাবিজ লাগবে না, আমরাই পারি মাশাআল্লাহ, আলিফ বাতা জাকা। তো আল্লাহ বলে, তুই কি করবি রে? আমল করতারুন না তো কি করবি? বলে, বউ যে কারণে রাগ করছে ওই কারণ সরাইয়া দিলে তো ফিটিং হয়ে যাবো। বলে, বউ রাগ করছে কি জন্যে? বলে, যে হিন্দি সিরিয়ালের শেষ একটা শাড়ি দেখে পছন্দ হয়েছিল, কইছিল এই শাড়িটা কিনে দাও না। তো যখন চায় তখন তো মাশাআল্লাহ পুরা কি মোহাব্বত, আর যেই না কইছি পারুম না, এখন মুখ কালা। তো এখন বউ তো কথা কয় না, তাবিজ দিবেন না, ঠিক আছে আমার খরচপাতি একটু বেশি লাগবে, আপনার 5,000 দিয়ে কাম সারতাম, শাড়িটা কিনতে নাইলে 10,000 লাগবো, নাইলে 20,000 লাগবো, দেবো, সমস্যা নাই। দরকার লাগে শাশুড়িরও একটা দেবো, 2 বছরের জন্য বুকুম, কাটতে থাকবো, কথা কইব না। এই খবর আল্লাহর আসেনি? আল্লাহ সমাধান দিয়ে দিচ্ছেন কোরআনে, এই টাকা পয়সা খরচ করে তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? টাকার কাজ না।
প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় আরেকটা জিনিস আছে, কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া বলেন? সুতা। সুতা। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? হ্যাঁ, লোহা দিয়া। এখানে সুতা কাজ হবে, এখানে লোহা কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট দিয়া। ওখানে সুতা কাজ হবে। বোঝা গেল প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, এগুলা দুনিয়ার অন্য কিছু না। মালিক জানায়া দিয়েছেন, কোরআন সূরা আনফালে আসছে, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন, দিলে দিলে জোড়া আমি লাগাই, তুই পারবি না। বলে যদি খরচপাতি করি আল্লাহ, তা আল্লাহ জবাব দিচ্ছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে জোড়া তুই লাগাইতে পারবি না। বলে কেন? বলে টাকার কাজ না তো, তো কার কাজ? তা আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ, আমার কাজ। কোরআন আমাকে দেখায়া দিছে যে পারস্পরিক সম্পর্ক করতে চাও তো ইমান ঠিক করো, আমল ঠিক করো। কোরআন সৌহার্দ্যপূর্ণ সুন্দর সমাজ গঠন কোরআন আমাকে রাস্তা দেখায়া দিছে। চলেন একটা আয়াত শুরু তেলাওয়াত করব বলেছিলাম, এই আমার অভ্যাস, এটা শুরু করি এক আয়াত, কই কই জায়গা আল্লাহ জানে। চলেন সূরা নিসা আয়াত নাম্বার 36। আদর্শ সমাজ গঠনে কোরআন আমাকে কি দিক নির্দেশনা দিয়েছে, এই একটা আয়াত যদি দেখি যথেষ্ট। মালিক বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب كل مختال فخور। আদর্শ সমাজ গঠনে কোরআনের দিক নির্দেশনা। বলে শান্তি চাও, শান্তি চাও, শান্তি স্লোগান দিয়ে কাজ হবে না। শান্তি চাই, শান্তি চাই। কেউ যদি মিছিল করে মিষ্টি খাই, মিষ্টি খাই, মুখ মিঠা হবে না, মিষ্টি মুখে দেওয়া লাগবে? শান্তি চাই, শান্তি চাই, আদর্শ সমাজ চাই খালি বললেই হবে না, কোরআনের দেখানো রাস্তা মানতে হবে? বলেন, কথা বলেন। কোরআনের দেখানো রাস্তা একটা একটা করে শুনেন। শান্তির সমাজ গঠনে, আদর্শ সমাজ গঠনে কোরআন আমাকে কি শিক্ষা দিয়েছে? এক নম্বর কথা, উবুদুল্লাহ। কোরআনের মূল পয়েন্ট এটা আদর্শ সমাজ গঠনে, যে প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করো, প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করো, প্রত্যেকে প্রত্যেকের পাওনা আদায় করো। আল্লাহর কিছু পাওনা আছে বান্দার কাছে, বান্দা পাওনা আদায় করলে আল্লাহও তার পাওনা আদায় করবে, আদর্শ সমাজ গড়ে যাবে। রসুলের কিছু পাওনা আছে, হক আদায় করো, রসুলের পাওনা আদায় হয়ে যাবে, রসুলও তার পাওনা হাসরের মাঠে আদায় করবেন। মা বাবার পাওনা আছে সন্তানের কাছে, সন্তানের পাওনা আছে মা বাবার কাছে, স্বামীর পাওনা আছে স্ত্রীর কাছে, স্ত্রীর পাওনা আছে স্বামীর কাছে। শান্তি আসে না কেন? শান্তি আসে না এই জন্যে প্রত্যেকে তার অধিকার চায়, দায়িত্ব আদায় করতে চায় না। শ্রমিক চায় শ্রমিকের অধিকার চাই, মালিকরা মালিকের অধিকার চায়, কিন্তু প্রত্যেকে কোরআনের কথা, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তোমার উপর যে জিম্মাদারি তুমি ওইটা আদায় করো, অন্য কেউ তোমার বিরোধিতা করে তোমার ক্ষতি করতে পারবে না। কোরআনের এক নম্বর দিক নির্দেশনা শান্তির সমাজ, আদর্শ সমাজে
উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা। কয়টা? এক কথা বলেন, কয়টা? কয়টা? বান্দা যদি ওই পাওনা আদায় করে আদর্শ সমাজ গড়ে যাবে। এক নাম্বার পাওনা হচ্ছে আল্লাহ বলেন উবুদুল্লাহ, ইবাদত করব কার? আর জোরে কার? গোলামি করব কার? চিল্লায় বলো কার? আমরা আমেরিকার গোলামি করি না, ভারতেরটাও করি না। কাজী তারা যা বলে তা আমরা মানতে রাজি না। মানব কার কথা? আমরা গোলাম কার? মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ যা বলবেন তা মানতে রাজি। রাজি ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ। দুনিয়ার কাউকে ভয় পাই না। কেন? যার মালিক আছে তার কোনো ভয় নাই ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কোনো ভয় নাই। আল্লাহর বিধান আমরা মানতে বাধ্য। উবুদুল্লাহ। দুই নাম্বার পাওনা মালিকের ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন তো শিরিক ভাগ করে ফেলছেন আপনারা। আলেমরা বুঝে না, আলেমরা এগুলা বুঝে না। আমরা বলি ওইটা করা শিরিক, বলে না না এটা শিরিক না, এটার নাম ভাস্কর্য। কিরা? এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এগুলা বললে আবার অনেকে খেইপা যায়, কয় ওয়াজ বাদ দেন। আরে আমার ওয়াজই তো এটা। সমস্ত নবীদের ওয়াজই শিরিকের বিরুদ্ধে, আলেমের ওয়াজও হবে শিরিকের বিরুদ্ধে। কথা বলো। তুমি আমাকে গালি দিবা, দিতে পারো। নমরুদ ইব্রাহিমকে ওয়াজ করতে দেয় নাই। মুসা নবীকে ফেরাউন ওয়াজ করতে বাধা দিয়েছে কি দেয় নাই? জিতেছে কে? নমরুদ না ইব্রাহিম? জিতেছে কে? ফেরাউন না মুসা? আবু জাহেল নবীকে ওয়াজ করতে দেয় নাই, বাধা দিয়েছিল। জিতেছে কে? আবু জাহেল না নবী? আল্লাহ বলেন সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আল্লাহ ওয়ালারা হারে আল্লাহ দ্রোহীরা শিরিক যারা করে পরাজয় তাদের। নমরুদ খেলতে আসছে, হারা গেছে না জিতে গেছে? কাজী নমরুদের চেলাপেলার যারা আমগরে খেলার লেগে ডাকো, তোরাও জিততে পারবি না ইনশাআল্লাহ। তোদের পূর্বপুরুষ ফেরাউন জিতে নাই, হ্যাঁ কথা বলো। তোদের পূর্বপুরুষ আবু জাহেলরা জিতে নাই, কথা বলো। তোরাও জিতবি না, হারবি, পরাজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ, পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, তোমার গলাটা যদি আমি পাইতাম। আমি তো গলা ভাঙ্গা পাবলিক, সারা জীবনে আমার গলা ভাঙ্গা। তো কারো স্ট্রং গলা দেখলে আমার খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজই তো তাওহীদের পক্ষে কথা বলা। আমাদের বাবা আমাদেরকে রাস্তা দেখায় গেছেন। বাবাকে? মুসলমানদের বাবাকে? আদম তো সব মানুষের বাবা, আমাদের আলাদা স্পেশাল বাবা আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী আদম, নবী ইব্রাহিম কি করেছেন? ফাজআলাহুম জুজাজা, মূর্তি ভাঙ্গার কারিগর। আরে বলেন না কথা। আমার নবী ইব্রাহিম মূর্তি ভাঙ্গার কারিগর, মহান পুরুষ। তিনি আমাদের আদর্শ, আমাদের মিল্লাতের ধারক বাহক। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান।
কাজী খলিল যা করছে ওই রাস্তা থেকে আমরা পিছু হটতে রাজি না। খলিলের বিরোধীরা খলিলকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করে, খলিলকে মারতে পারে নাই। মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে, বাবুনগরীর কণ্ঠ স্তব্ধ করে, সত্যকণ্ঠী আলেমদের কণ্ঠ স্তব্ধ করে। সত্য উচ্চারণে তোরা বাধা দিতে পারবি না। গতকাল কুমিল্লাতে আমাদের এক ভাই, আপনাদের সিলেটের সন্তান মাওলানা হাসিবুর রহমান, আমাদের সাথে আদর্শিক কিছু মত পার্থক্য আছে, থাকতেই পারে, কিন্তু মূল জায়গায় রাজপথে মহাসড়কে আমরা একই পথের যাত্রী, জান্নাতের রাস্তায় আমরা উঠেছি। পদ্ধতি ভিন্ন হতে পারে, তিনি আমাদের একজন ভাই। অবাক বিস্ময়ে দেখেছি কোরআনের এই পাখিকে একজন গুন্ডা মাস্তান স্বঘোষিত নিজে স্টেজে উঠে বলে আমরা মাস্তানি করে করে চেয়ারম্যান হয়েছি। মাস্তানি করে করে চেয়ারম্যান হয়েছে, এখন আলেমকে আসছে কোরআনের তাফসির করতে বাধা দিতে। তার গাড়ি ভাঙচুর হয়েছে। যেহেতু দেশের ওয়াইজদের সাথে সংশ্লিষ্ট একটা সংগঠনের আমি মহাসচিব, সেই দায় থেকে এই মজলিস থেকে উচ্চারণ করে যায়, এটা আমার প্রতিবাদ। যেহেতু এরা রেকর্ড করছে, এই প্রতিবাদ প্রকাশ করা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে বক্তাদেরকে একটু নিয়ন্ত্রণ করার জন্যে। এক আগুনে পরিবেশ থেকে আমরা চেষ্টা করেছি সবাইকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ডেকেছি, আমরা কথা বলেছি, প্রোগ্রাম করেছি, সেটাও মিডিয়া এসেছে। পুলিশ কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। আমরা বলেছি বক্তব্য একটু সতর্কতার সাথে, বাংলা হেকমতের সাথে না। কি কি বাংলা হেকমতের ব্যাখ্যা দিছি, ভুলে গেছো তোমরা না? শোনো নাই? বলছিলাম এক দুইজন মাথালারে, বাকিরা দি নাই। আরে আমাদেরকে খালি অনেকে বুঝায় হেকমতের সাথে, একটু বুঝা শুনে কথা বলেন না, মুছে খালি। মাঝে মধ্যে আমার কাছেও দাওয়াত পৌঁছায় দেয়, এই মামুন রে একটু বইল, এত চিল্লাইতে না, তুমিও একটু সাবধানে যাও, একটু হেকমতের সাথে কথা কম যায় না? তা আমি পরে চিন্তায় বললাম হেকমত কি জিনিস। হইল দুই প্রকার। এক হেকমত হইল বাংলা হেকমত, আর এক হেকমত হইল আরবি হেকমত, যেটা কোরআনের হেকমত। বাংলা হেকমত হইল পিঠ বাঁচানোর যায়, মাদ্রাসার পোলাপান ভালো করে খেয়াল করবে না, বাংলা হেকমত হবি না, এই হেকমতই আর হওয়ার দরকার নাই। এটা হইল হালুয়া খাওয়ার একটা কৌশল। বাংলা হেকমত হইল সত্যকে গোপন কইরা, পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এটার নাম হইল বাংলা হেকমত। আর কোরআনে যে হেকমতের কথা বলা হয়েছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই হিকমত অনেক দামি নিয়ামত। আল্লাহ বলেছেন এই নিয়ামত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দান করেছি। ওই হিকমত কি? মুফাসসিরিনে কেরাম বলেন ওই হিকমত মানে হচ্ছে যখন যা দরকার সেটা প্রয়োগ করা, এর নাম হলো হিকমত। যদি প্যারাসিটামল দিতে হয় ডাক্তার প্যারাসিটামল দিবে, এটা ডাক্তারের জন্য হিকমত। যদি অপারেশন করতে হয় অপারেশন করবে, এটা ডাক্তারের হিকমত। অপারেশনের রোগীকে যেমন প্যারাসিটামল খাওয়ানো হিকমত না, আবার প্যারাসিটামলের রোগীকে অপারেশন করা এটাও হিকমত না। যখন যা দরকার তা প্রয়োগ করার নাম হিকমত। আমাদেরকে বলা হচ্ছে হিকমতের সাথে কথা বলার জন্যে। আমরা কোরআন থেকে হিকমতের যে ব্যাখ্যা বুঝেছি সেটা হচ্ছে যদি কোথাও কেঁদে কেঁদে কথা বলতে হয় তো কেঁদে কেঁদে কথা বলনেওয়ালা আমাদের কিছু মানুষ তৈরি আছেন। দাওয়াত তাবলীগের মেহনত যারা করছেন তারা তৈরি আছেন। রোগী যদি আরেকটু কঠিন হয়
আরেকটু মারাত্মক রোগী হয়, আমরা মাওলানা মুশতাকুন নবী মুফতি মুশতাকুন নবীকে পাঠায়া দিব যে একটু কাইন্দা কাইন্দা আবার একটু ধমকায়া ধমকায়া হালকা প্যারাসিটামল কখনো কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি রোগীর চিকিৎসা করতে থাকেন। কিন্তু যেখানে দেখব ওই জায়গায় অপারেশনের রোগী, ওখানে তো আর সিরাপ খাওয়ায়া লাভ নাই, প্যারাসিটামল পাঠায়া লাভ নাই, তখন ঠিকই মামুনুল হকের হুঙ্কার দরকার আছে কিনা। কিন্তু আমাদেরকে বলা হয় সব জায়গায় আমরা যেন হালুয়া বিক্রেতা হয়ে যাই। হালুয়া বিক্রেতা বুঝে কয়টা বলবো, আমার তোরা তো ঘুমা ধরছে আমার ওই মানুষের কি ঘুমো। গুলিস্তানে হালুয়া ব্যস্ত, ছোটকালে দেখতাম আমরা। সব রোগের এক চিকিৎসা হালুয়া। মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, ঘিরে ঘিরে ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস, আরো কত রোগ আছে শর্মে আমি কইতে পারতাছি না, তোরা বুঝা লইস। সব রোগের চিকিৎসা একটাই, হালুয়া। আচ্ছা কত দেখি ভাই, এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? কারণ সব রোগের এক ওষুধ কেমনে হয়, এটা তো বাটপার। ঠিক এখন কিছু সমাজের কিছু মানুষ চায় আমরা মৌলবীরা ওইরকম বাটপার বক্তা হই যে সব জায়গায় খালি মিনমিন ওয়াজ করার, কবরের ওয়াজ করো, আসমানের নিচে আইও না, জমিনের উপরেও যাইও না, কবরের নিচেই থাকো, উপরে আইও না, কারণ উপরে আইলে তো তুমি আমার বিরুদ্ধে কইবা, সুদের বিরুদ্ধে বলবা। হ্যাঁ, আজীব অবস্থা। এখন কথা বললেই বলে রাজনৈতিক আলাপ করা যাবে না। আর রাজনৈতিক আলাপ কোনটা? অনেক দিন গবেষণা করে আমি বুঝছি রাজনৈতিক আলাপ মানে হইল যে আলাপ আমার বিরুদ্ধে যায়। সুদখোর বয়া রইছে, সুদের বিরুদ্ধে কথা কইবেন চেষ্টা যাবে, এই হুজুর রাজনীতির আলাপ করে, এটা চলবো না। তো তোর কোনটা চলবো? অপারেশনের রুগী হসপিটালে নিয়েছে, লেখা অপারেশন থিয়েটার, কই এই হসপিটালে আমি ভর্তি হবো না। বলে কি জন্যে? কই হসপিটালের ডাক্তাররা জঙ্গি। কি জঙ্গি? বলে কি হয়েছে? কয় না কাটাকাটি হয়। বলেন এই রুগী সুস্থ না মাথা খারাপ? এই গোটা সমাজ এখন মাথা খারাপে ভরপুর হয়ে গেছে। এরাও চায় আমরা যেন অপারেশনের রুগীর ছুরি না চালাই, আমরা যেন খালি প্যারাসিটামল খাওয়াইয়া বিদায় করি। জি না স্যার, জি না। রোগীর ধমকে চুপ থাকবে না ডাক্তার। রোগীর চক্রাঙ্গানিতে ডাক্তার চুপ থাকলে রোগীও মরবে, ডাক্তাররাও মারবে। কথা বলে, যেখানে যা দরকার ওলামায়ে হক্কানি সেখানে তাই প্রয়োগ করবে। এটা তোমার বিরুদ্ধে গেল না, আমার বাবার বিরুদ্ধে গেল, এটা দেখার বিষয় না। আমরা তো মালিকের কথা বলি, কার বিপক্ষে গেল কার পক্ষে গেল দেখার সময় নাই। একটাই টার্গেট, ওবুদুল্লাহ, জমিন যার বিধান চলবে তার, জমিন যার হুকুম চলবে তার, অন্য কোন বিধান মানি না। ওবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হুজুর শিরক তো আমি করি না। কারে করস? তো না করি না। করস না তো শাহজালালের মাজারে এসেছিস কি করতে? কয় নির্বাচনে খারাপ মতো, এই জন্যে শিরক করস না। তো 10 আঙ্গুলে আংটি 10টা কি জন্যে? কই এটা ভাগ্য পাল্টায়, এটা ব্যবসা, এটা এই লেখাপড়ার উন্নতি, এটা আমার সুস্বাস্থ্যের জন্য, এটা শাশুড়ি দমনের জন্য, শত্রু দমনের। 10টা একজনে আমার শোনায় দিছে। আমি সুবহানাল্লাহ। আমি কি 10টার 10 কাম না? হ্যাঁ, আমি কি 10টার সম্মিলিত একটা কাম আছে। আপনি তো কইলেন 10টায় 10 কাম করে। হ্যাঁ, আমি কি 10টার সম্মিলিত একটা কাম আছে। বলে ওইটা কি? ওইটা হলে 10টায় মিল্লা জিল্লা আপনার ইমানদারে নষ্ট করে। আরে কথা কও। লা তুশরিকু বিহি শাইআ। শিরকের অনেক পদ আছে ভাই। আমরা মনে করি খালি মূর্তির পূজা করার নাম শিরিক। আরে না, যে ব্যক্তি মনে করে আংটি বাচ্চা দেয় ভাগ্য পাল্টায়, খাজায় বাচ্চা দেয় ভাগ্য পাল্টায়, খোদার কসম তার ঈমান থাকবে না। একটু বুঝে শোনা বলো তো, জিকির কার? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41-41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। জিকির হবে কার? কিন্তু যদি কেউ খাজার নামে জিকির করে ঈমান থাকবে নি। কারণ খাজার নামে তো জিকির হবে না, খাজা জিকিরের নিয়ম শিখাবে।
কিন্তু তুমি কি জিকির করলা? আল্লাহর ওলি খাজা বাবা। আরে কথা কও, ইমান থাকবে? কেন কেন জিকির হবে কার? আরো জোরে চিল্লা কও না, কার? আল্লাহ ছাড়া কারো জিকির করতে? সন্তান চাইবো তো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইবো কার কাছে? আংটি যদি বাচ্চা দিতে পারতো খলিল, ওই যে হাজরে আসওয়াদ কাইটা একটা আংটি বানাইতে পারতেন না? খলিল জানেন এটা কাজ হবে না, এই জন্য খলিল দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। কোরআন আমাকে দেখায়া দিছে, দুনিয়ায় চলার জন্য রাস্তা দেখাইতেছে। ইবাদত করব, আল্লাহর হক আদায় করব। হক কয়টা ভুলে গেছে? কয়টা? এক নাম্বার ইবাদত করব একমাত্র কার? দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করব না। উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুন্দর সমাজ গঠনে কোরআনের দিক নির্দেশনা। সমাজে শান্তি কেন আসবে না? বলে মায়ের কাছে সন্তানের হক আছে, বাবার কাছে সন্তানের হক আছে, আবার সন্তানের কাছেও মা বাবার হক আছে। প্রত্যেকেরটা আদায় করো। আমরা তো খালি ওয়াজ করি কি পোলাবান্ডে বুঝাই, এই মা বাবার হক আদায় করবি, সারা জিন্দেগি এই ওয়াজই চলে। কিন্তু বাচ্চারও যে কিছু হক মা বাবার কাছে আছে সেটার খবর নাই। শান্তি আসবে কোত্থেকে? আপনি আপনার সন্তানের হক আদায় করবেন না, সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে না, লেখা রাখেন। অফিসে যানগা বাচ্চারে কাজের বুয়ার কাছে দিয়া, তাই না? ওই পোলাও বড় হয়ে আপনারে বৃদ্ধাশ্রমে বুয়ার কাছে দিয়া যাবে আরেক দেশে। সমান সমান হিসাব সোজা। এই জন্যে মহতারাম বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন এখানে, আপনাদেরকে বলি মা বাবার হক তো অবশ্যই আছে। আমি বলবো ইনশাআল্লাহ, আয়াত যেহেতু এটা পড়েছি। সুন্দর সমাজ গঠনে কোরআন আমাকে এই দিক নির্দেশনা দিচ্ছে, সন্তানের হক আগে আদায় করে। বাপ দুনিয়ায় আগে আসছে না পোলাপাই? পোলাপাইন বড় না বাপ বড়? তো পিচ্চি পোলা আপনার কি হক আদায় করবে? আপনি বড়, আগে আপনি হক আদায় করেন পিচ্চিটার। বলে পিচ্চির হক কি, বাচ্চার হক কি? এই যারা বিয়া করস নাই ভালো করে শোন। এক নম্বর হক হইল এই বাচ্চাটার একটা দিনদার মা উপহার দেওয়া। আল্লাহওয়ালা মা, এটা বাচ্চার পাওনা আপনার কাছে। কিন্তু আপনি তা তো চিন্তা করেন নাই। বিয়া করতে যায় খবর লইছেন শ্বশুর বাড়ির সম্পদের কি অবস্থা। বিয়া শাদী করতে যায় আগে তো মেয়েদেরকে জিজ্ঞেস করত নামাজ রোজার হালত, মাসআলা মাসাইল তিলাওয়াত। এখন যায় জিজ্ঞেস করে তোমার ফেভারিট সং কোনটা, ফেভারিট সিঙ্গার কে, গায়ক কে, ফেভারিট নায়ক নায়িকা কে। মানে খবিসে প্রশ্ন করে দেখতেছে আমি যে খবিস, আমার লগে আবার খবিসটা মিলে কিনা না, আবার ঝামেলা লাগে। কারণ কোরআনের কথা, খবিসের লগে খবিস ভালোর লগে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। কার কথা? বিয়া শাদী করতে যায় এখন এগুলোই দেয়। অথচ আগেরকার দিনে আমার এক ওস্তাদের গল্প শোনাই তোমরা শোনো। বিয়ে করতে গেছে তো হুজুরের মনের ইচ্ছা এই বাড়িতেই বিয়ে করবে। তো দেখতে গেছে মাইয়া বউ। তো হুজুর মনে মনে চিন্তা করছে, আরে কঠিন প্রশ্ন করুন না, তাইলে যদি আটকায়া যায় তো আমার মা বোনরা কইব তোর এটা করণ লাগবো না, বিয়া কিচ্ছু জানে না। এই জন্য সহজ প্রশ্ন করো, নিয়ত করে গেছে আগের থেকে। তো মেয়েরে আনছে। তো হুজুর জিজ্ঞেস করতেছে ফজরের নামাজ কয় রাকাত? কি জিজ্ঞেস করছে? এটা অনেক কঠিন প্রশ্ন, তাই না? বউ জবাব দেয় 12 রাকাত।
আরে কি আজীব অবস্থা হুজুরকে, আমি ধরে শর্মে পড়ে গেলাম মায়ের বোনের সামনে। পরে আমি কইলাম না এটারই বিয়ে করব। কেন? কয়টা চরম লাজুক, ফজরের নামাজে কেউ ভুল করে, চরম লাজুক, লাজুকতা মেয়ের একটা সম্পদ, খালি ফান ফান করে, স্মার্ট, খবর লয়ে এলে ভেতরে, এই স্মার্ট বিয়ে করতে যাইস না। লাজুকতা এটা মেয়েদের একটা ভালো গুণ। পরে বিয়ার পরে হুজুর জিজ্ঞেস করছে, এই তুমি ফজরের নামাজ 12 রাকাত কি হিসাবে কইছ? অন্য নামাজে ভেজাল থাকে, সুন্নত সহ না সারা, নফল সহ না সারা, বিতির সহ না সারা, ফজর নামাজে কি ভেজাল? 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, এই জায়গায় ভেজাল লাগাইলা কেমনে? তো বউ জবাব দেয়, আমার জায়গায় যদি আপনি বইতেন তো 20 রাকাত কইতেন। তখন আমার দুনিয়া আখিরাতের কোনো খবর আছে? আরে এক সময় তো মেয়েরা এত লাজুক ছিল, আর এখন কোন দুনিয়ায় আছে? মাইয়ায় হোর বাড়িতে নতুন মেয়ে যায় হুন্ডা চালায়া, বাইক কন্যা, কেইসা অসভ্য সমাজে বাস করতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বলি ভাই, মা বাবার হক পরে আসতেছে, আগে সন্তানের হক আদায় করো। ডিস্কো মা সন্তানদের উপহার দিও না আল্লাহর রাস্তে। একটা নেককার মা আনো, এরপর সন্তান যখন পেটে, ও মায়েরা তোমরাও খেয়াল করে শোনো, আপনারাও যা দাওয়াত পৌঁছায়া দিয়ে, যেই মায়ের পেটে সন্তান আল্লাহর রাস্তে যেন গুনাহমুক্ত থাকে, আল্লাহর রাস্তে যেন গুনাহমুক্ত থাকে। বাচ্চা যখন পেটে তখন মেয়েদের চরম অস্বস্তি লাগে, সবচেয়ে বড় কষ্টের এক মুহূর্ত এটা। এটা কাটানোর জন্য কোন কোন বোন কি করে? সিনেমা দেখে দেখে টাইম পাস করে, গান শুনে শুনে টাইম পাস করে। এই যে আপনি গান শুনছেন, সিনেমা দেখছেন, খোদার কসম খায়া বলি, এর প্রত্যেকটা বিষয় বাচ্চার চরিত্রের মধ্যে লেখা হচ্ছে, সেটিং হচ্ছে। বাচ্চা জন্মের সময় হয়ে গেছে, এখন বাচ্চার হক হইল আল্লাহ ওয়ালার হাত ধরে বাচ্চা দুনিয়ার মুখ দেখবে। কিন্তু আপনি তো মডার্ন, হসপিটাল পাঠান লাগবে, পাঠায় দিলেন হসপিটাল, ভালো কথা। আগেকার দিনে বাচ্চারা দুনিয়ায় আসতো নানির হাত ধরে, দাদির হাত ধরে, নামাজি। এখন হসপিটালে আসে বাচ্চা ওই আয়ার হাত ধরে, নার্সের হাত ধরে, নামাজ নাই, রোজা নাই, মুসলমান নাই, হিন্দু তাও জানা নাই। দুনিয়ায় আসার সাথে সাথে হসপিটালের ওয়েটিং রুমে গান চলতেছে জোরে আওয়াজ দিয়া। বাচ্চায় দুনিয়ায় আসার পর তার একটা হক ছিল, তার কানের মধ্যে আজানের আওয়াজ শোনায়া দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাওহীদের এই লেখাটা তার কলিজায় লিখে দেওয়া। দেন নাই, হক নষ্ট করছেন। সে দুনিয়ায় এসে শুনতেছে গান, শোনাতেছে, হিন্দি সিনেমার বাজনা বাজতেছে। এরে ভাই, এরকম আরো হক আছে, আমিও সব বলবো না, তাহলে আসল কথা ছুটে যাবে। বাচ্চার বয়স যখন 7 দিন, বাচ্চার হক আকিকা দিয়া সুন্দর একটা নামের ব্যবস্থা করা। এখন নাম রাখে, এটা মানুষের নাম না, জীবজন্তুর নাম বোঝা যায় না, এটা মুসলমানের নাম না, হিন্দুর নাম বোঝা যায় না, কথা কোন? বাচ্চার বয়স যখন 7 বছর, হাদিসের কথা, বাচ্চার হক কি? মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবা। বাচ্চার বয়স যখন 7 হবে তখন তাকে নামাজের হুকুম করো। নামাজের হুকুম করবেন শিখায়া না শিখায়া? শিখাবেন কেমনে? মাই তো নামাজ জানে না, বাবা নামাজ জানে না, শিখাইবেন কেমনে? তো হক তো আপনি নষ্ট করছেন। নামাজ শিখান নাই, বাচ্চা আপনার জানাজা পড়নেওয়ালা হবে না, মনে রাখেন কথা। বাচ্চার বয়স যখন 10, নবীর হুকুম অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশার। বাচ্চার বয়স যখন 10, নামাজের জন্য হালকা একটু পিটুনি দাও, হালকা পিটুনি দাও, বেশি পিটায়েন না। কিন্তু পিঠা যে দিবেন, পিঠা খাইয়াই যদি কয় তুমিও তো নামাজ পড়ো না, তখন যাইবেন কই? কাজী পিঠাই দিয়ে সাবধান। গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার, কি হুজুর আইসিনি? হ্যাঁ, আসার আগ পর্যন্ত বয়ান অব্যাহত রাখার অনুরোধ করছি। আচ্ছা, নিচেরটা দিয়ে তো শান্তি দিলেন, 20-25 মিনিটের মধ্যে হুজুর আসবে। উপরেটা দেখে তো আমার গরম হয়ে গেছিল, আসার আগ পর্যন্ত আবার সেহরি খাওয়ান লাগেনি।
ঠিক আছে, আজকে আমারে দিয়া জোর আপনাকে দিতেছেন, চারিদিক দিয়ে দেন, কোনো সমস্যা নাই। খুশি 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 তো আশা যান, ওয়াদা দিলাম হুজুর আসার আগ পর্যন্ত ছাড়বো না। এটা যদি তাহাজ্জুদের ওয়াক্ত হয় তাও ছাড়বো না। বাকি আপনি আমাকে আগে নিশ্চয় এত দেন, হুজুর আইব তো। তাইলে ছাড়ুন না ইনশাআল্লাহ। পাবলিক আমারে ছেড়ে গেলে কিন্তু আমার দোষ নাই, ঠিক আছে? অবাই খেয়াল করো, আল্লাহর হাবিব বলেন বাচ্চার বয়স যখন 10, অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বাবারা খেয়াল করেন এই কথাটা, আল্লাহর নবীর হুকুম, অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বাচ্চার বয়স যখন 10, বিছানা আলগা করে দাও। মানে কি? ছেলের বয়স যদি 10 হয় মায়ের সাথে ঘুমাবে না, মেয়ের বয়স যদি 10 হয় বাবার সাথে ঘুমাবে না, ভাই বোনের বয়স যদি 10-এর উপরে হয় ভাই বোন একসাথে ঘুমাবে না, আলাদা রুমে দাও। আপনাদের এই অঞ্চলের হালত আমার জানা নাই, কিন্তু শহরের অবস্থা বড় কাহিল। আলাদা রুমে তো দেয়, কিন্তু ভেতরে আবার বিষাক্ত সাপ ইন্টারনেটের লাইনটাও দিয়ে দেয়। আলাদা রুম তো দেয়, অ্যান্ড্রয়েড সেটটাও ঢুকায় দেয়, বিষাক্ত সাপ দিয়া সন্তানরে দিয়া বাইরে দিয়ে দরজা লাগাই দিচ্ছে। কিন্তু মনে মনে আশা করে আমার পোলা যেন আল্লাহ বলা হয়। এই জন্যে মাওলানা রুমি বলেছে, अंदरूने कारे दरिया तख्ता बंदम कर दाई, अंदरूने कारे दरिया तख्ता बंदम कर दाई, बाज़मी गुई के दामन तरम कुन होशियार बास। বাচ্চার হাত পাও বাইন্দা নদীতে ফালাইয়া উপর থেকে বলতেছ, আয় সাবধান, কাপড় চোপড় যেন না ভিজে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে তাই। সন্তান নষ্ট হওয়ার জন্য সব উপকরণ তাকে রেডি করে দিয়ে আমি আশা করি আমার সন্তান যখন যেন জুনায়েদ বাগদাদি হয়, ঘোড়ার ডিম হইব তোমার সন্তান। নষ্টের পেছনে হাত আপনার। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে মোবাইল, কেন? কি বুঝেছে মোবাইলের? ছোট্ট ছোট্ট বাচ্চা নেট চালাচ্ছে, আজীব অবস্থা। সেদিন মাহফিলে দেখে একটা ভিডিও করতেছে, বুঝছি আমি ক্রিয়েটার হাতে মোবাইল গায়ে দাঁড়া, তুই মোবাইল বেসিস কই? আব্বার। তোর আব্বা একটা খবিস, তুই আর একটা খবিস। এই পিচ্ছের হাতে কেন মোবাইল দিয়েছেন আপনি? সাপ দিবে, সাপ দিবে। একটা মোবাইল ওই বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কেন? ওই সাপটা বাচ্চাটাকে মেরে ফেলবে, তার দুনিয়া বরবাদ। এই মোবাইলটা তার আখিরাত বরবাদ করবে, তার সব বরবাদ হবে। এইভাবে যদি আমি বাচ্চার হক বলতে যাই তো রাত এখানেই শেষ হইব। বাদ দেন। ও যুবক ভাইরা, কোরআনের নির্দেশনা, সমাজে শান্তি আসবে, আদর্শ সমাজ হবে কখন? কোরআনকে মানলে। কোরআন নির্দেশনা দিচ্ছে মা বাবার হক আছে তোমার কাছে। কি হক? কি হক? সূরা বনী ইসরাঈলের একটা আয়াত শোনায়া মা বাবার হকগুলো বলতেছি, খেয়াল করে। আল্লাহ বলতেছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ঘর ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, এই জন্য একটু একটু করে আগাই দিছি আমি। ঘরের এই ঝামেলা আগে জঞ্জাল দূর করেন। মা বাবার হক আল্লাহ বলছেন, এরে আমার বান্দা, আমার ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কয়েকটা হুকুম আল্লাহ করেছেন। এক নাম্বার, এই পোলাপাইন ভালো করে শুন রে ভাই,
এক নাম্বার, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার মা বাবার সামনে উফ বলবা না। মা বাবার সামনে এই বলো না, কি বলবা না? উফ মানি এর অনেক ব্যাখ্যা আছে। আমাদের ওস্তাদ আমাদের সামনে ব্যাখ্যা দিয়েছেন, উফ মানি হচ্ছে তুমি যখন কোনো কষ্ট পাও মা বাবার সামনে ওই কষ্টটা প্রকাশ করো না। উফ গেলাম, আমার কোমরটা ভাঙিয়া গেল, বস্তাটা লইয়া ফালাইয়া উফ ওরে কোমরটা ভাঙিয়া গেল, এই কথাটা মা বাবার সামনে বইলো না। কেন? আরে পোড়া কপাল, তোমার তো আঘাত লাগছে শরীরে, তুমি যে উফ বলছো ওই আঘাতটা মা বাবার কলিজায় যায় বিদ্ধ করছে। আমার বাচ্চাটা একদিন পাশে ঘুমাইতেছে, আমি আমার বাচ্চাদের থেকে অনেক সবক নিই। বাচ্চা ঘুমাইতেছে তো ঘুমের মধ্যে খাটের সাথে ঠাস করে বেরিয়ে গেছে, আমার ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে মনে মনে হাসতেছি, দেখছো ওই যে লা তাকুল্লাহুমা উফের ব্যাখ্যা পাইয়া গেছি। যে ব্যথা পাইলো তার ঘুম ভাঙ্গে নাই, যে আওয়াজ শুনলো তার ঘুম ভেঙে গেছে। কেন? কারণ হচ্ছে যে ব্যথা পাইছে তার লাগছে শরীরে, যে আওয়াজ শুনছে বাবা তার লাগছে কলিজায়। ওয়ালা তানহারহুমা, আল্লাহর 2 নম্বর নির্দেশনা, খবরদার মা বাবাকে ধমকের সাথে কথা বলবা না। এখন তো বাচ্চারা কিছু হইলেই মা বাবারে ধমক দেয়, বিশেষ করে মায়ের সাথে। খবরদার এই কাম করবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সামনে ভদ্রচিত আচরণ করবা, নরম আচরণ করবা, আখলাক দেখাবা, আখলাক। একটা সুন্দর উদাহরণ দেই, ছোট্ট তাইলে বুঝবা। আমার এলাকার এক বড় বুজুর্গ, বড় মুরব্বী এলাকার, বাবার সাথে চলতেন। একদিন আমার কাছে আয়েশা জিজ্ঞেস করে, এই হাসান তোমার আম্মা কোথায়? আম্মা তখন জীবিত ছিলেন। তোমার আম্মা কই থাকে? আমার তো এটা গর্ব যে চাচা জিজ্ঞেস করছে, আব্বার সাথে চলতেন যেহেতু, চাচা যেহেতু জিজ্ঞেস করছেন, এটা খুব গর্বের সাথে আমি বলতেছি, চাচা জি আম্মা আমার সাথেই থাকে। খেয়াল করো, আম্মা আমার সাথেই থাকে। বুজুর্গ মানুষ তো, বহু আল্লাহ ওয়ালার সোহবত পাওয়া মানুষ। আমারে দিছে একটা ধমক, ধ্যাৎ বোকা। তা আমি ভাবছি উনি কথাটা বুঝেন নাই। তা আমি আবার খুব স্পষ্ট করে বলতেছি, জি আমার সাথেই তো থাকে। তা আবার ধমক মারছে, আলেম হইয়া তুমি এই কথা কও, সচেতন মনে করছিলাম তোমার। আমি কি ভুলটা করলাম কোন জায়গায়? পরে উনি বুঝছেন যে আমার চামড়া মোড়া ঢুকতেছে না, তো বলে, আরে বোকা, মা তোমার সাথে কেন থাকবে? বলবা মা আমার সাথে থাকেন, এইটা বলবা না। আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের বিষয়ে সম্মানজনক কথা বলতে হবে। তুমি বলবা আমি মার সাথে থাকি। পার্থক্য কোন জায়গায়? মা আমার সাথে থাকেন না, বরং বলেন আমি মার সাথে থাকি। এটা আল্লাহর হুকুম, সম্মানজনক কথা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলেন রে বান্দা, মা বাবার সামনে বিনয়ের ডানাগুলো মেলে ধরো। আমাদের ওস্তাদরা শিখায়া দিয়েছেন বিনয়ের ডানা কেমনে মেলবা। এরে যুবক ভাই খেয়াল করো, বলে টুপিটা খুইলা মা বাবার সামনে মাথাটা ঝুঁকায়া দিবা। ও মা একটু মাথাটা হাতায়া দাও না, ও বাবা একটু মাথাটা হাতায়া দাও না। হুজুর আসলে মাদ্রাসায়, ওলামা একরাম আসলে এলাকায় যুবকরা পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এখন চালাক হয়ে গেছে, দৌড়ায় যায় হাতটা লইয়া মাথায় বুলাইতে থাকে, খালি কয় হুজুর একটু মাথাটা হাতায়া দেন না। খোদার কসম খায়া বলি, আমার মতো লক্ষ লক্ষ হাসান জামিল যদি তোমার মাথায় হাতায়, যতটুকু কাজ হবে তোমার মা যদি এর অর্ধেক হাত দেয় তার চেয়ে 1000 গুণ বেশি উপকার হবে। নত শিরে যায় আমার সামনে যায় একদম ঝুইকা বসবা, মাঝে মধ্যে যায় আদর করবা। আরে আমি এই কাজটা বড় করতাম,
আমার মা মৃত্যু পর্যন্ত আমার উপর খুশি ছিলেন, দোয়া করে গেছেন। আমার বাবাও খুশি ছিলেন, দোয়া করে গেছেন। আমার ছোট্ট একটা পিচ্চি, ওই যে যার কথা বললাম, আমারে ঘুম থেকে জাগানোর জন্যে তার নানান পদ্ধতি, মাঝে মধ্যে এরকম কাপড় ঢুকায়া দিত, নাকে কানে ঢুকায়া দিত, ধমক দেয় আইসর। ডিজিটাল পোলাপাইন চালাক, বুঝা গেছে বাবার এইভাবে জাগানো যাবে না। একদিন দেখি আস্তে করে আইসা নাকটা দিয়ে আমার নাকটার মধ্যে এরকম ঘষতেছে। আমার ঘুম ভাঙ্গায়, চালাক তো। আমার বড় মজা লাগতেছিল, আমি চোখ খুলি না, জানি তো চোখ খুললে চলে যাবে। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে রইছি। হঠাৎ মাথায় আসছে, আহারে পাশের ঘরে আমার মা শুয়ে আছেন, তারও তো মনে হয় মনটা চায় তার সন্তান যাইয়াও এরকম নাকটা ঘষুক। দৌড়াইয়া উঠছি, ঘর থেকে লাফ দিয়ে উঠছি, শোয়া থেকে দৌড়ায় আমার রুমে যায়া, মা চোখ বন্ধ করেছিলেন, ঘুমায়া ছিলেন না, সজাগ ছিলেন, আমার জানা ছিল না, চোখ বন্ধ। বুইড়া বেটা যায়া মার নাকটার সাথে এরকম নাকটা ঘষা শুরু করছি। মা লাফ দিয়ে উঠা বসছেন, তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমারে জড়ায়া ধরে কান্না শুরু করছেন হাউমাউ করে। সাথে সাথে আসমানের দিকে হাত উঠায়া দোয়া করেছেন, আল্লাহ আমার মনিরে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। এরে দোস্ত, মার কলিজায় আল্লাহ কি মায়া দিছেন, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝে না।